আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা উঠেই নাস্তা নিয়ে আসতে আসবে আর আব্বু, আর আমি ডিম ভেজে নিলাম। ঘর সহ সবাই অসুস্থ, বলতে গেলে আমাদের ঘরটাই অসুস্থ। যে ঘরের মা অসুস্থ থাকে সে ঘরটাই অসুস্থ হয়ে যায়। কিছুদিন ধরে শাশুড়ি মা খুবই অসুস্থ, আর সাথে আমি, মুয়াজ, ভাবিও অসুস্থ আমরা। তো কার কাজ কে করবে আর কার বাচ্চা কে ধরবে আর কে কী করবে সেটাই দিশ পাচ্ছি না। যে যেখান থেকে পারি সে সেখান থেকে কাজ করি। তো সকাল সকাল সবাই উঠে গেছে। আদিবা, আলিফা ওরা স্কুল মাদ্রাসায় চলে গেছে, আর ভাবি, মা সবাই শুয়ে আছে। আমি, মুয়াজ, আশফিয়া, এখানে আশফিয়ার আব্বু আমরা কেউ নাস্তা তৈরি করতে পারিনি দেখে নাস্তা কিনে নিয়ে আসছে আমাদের জন্য। তো আমি ডিম ভেজে নিছি আর নাস্তা খেয়ে কাজে নেমে পড়লাম। মুয়াজ সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে গেছে। ওকে নাস্তা খাইয়ে তারপর কিছুক্ষণ সময় ও খেলাধুলা করলো। এখন প্রায় 11টা বেজে আসছে। ওকে ঘুম পাড়াবো, আর আমি বাবার বাড়িতে যাব। আর বাবার বাড়ি যাওয়ার আগে অনেক কাজ থাকে, সব কাজ গুছিয়ে তারপরে যাই। যদিও এর আগে কখনোই কোনো কাজ গুছিয়ে তারপরে আমি যাইনি, যেহেতু শাশুড়ি মা আমার যা থাকে তারাই এই সমস্ত সব কাজ গুছিয়ে দেয়। আর বিশেষ করে আমার মামি শাশুড়ি, যাকে আমি মা বলে ডাকি, উনিও আমাকে অনেক সাহায্য করে কাজে। তারও শরীরটা কিছুদিন ধরে খুবই খারাপ। তো যাই হোক, সব কিছুই একা নিজের হাতে সামলিয়ে এখন মুয়াজকে ঘুম পাড়িয়ে দিব, যেহেতু 11টা বেজে গেছে। ও এই টাইমে একটু ঘুমায়। তো ওরে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সব কাপড় চোপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি। বাবার বাড়ি যাওয়ার আগে অনেক কাজ থাকে, যেগুলো গুছিয়ে গুছিয়ে একটু একটু করে রাখি। আবার আসার আগে 4 থেকে 5 দিন আগে সব কাপড় চোপড় যেখানে যা থাকে মা টুকটুক করে গুছিয়ে দেয়, যে আমি আবার কিছু রেখে যাই কিনা। এরকমই মারা। তো যাই হোক, আমিও এখন একজন মা, আমিও আমার বাচ্চাদের কাপড় চোপড় সব টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আর আমি যখন বাড়ি থেকে আসব তখন আমার মা সব গুছিয়ে দেবে, যে আমি তার মেয়ে, আমি কোথাও কোনো কিছু রেখে গেছি কি না বা কিছু ফেলে গেছি কি না, তার নাতিদের জিনিস, আমার জিনিস। তো যাই হোক, আমি এবার লং টাইমের জন্য যাচ্ছি বাবার বাড়ি। 20 তারিখে আমি যাব, আর একেবারে ঈদ খেয়ে তারপরে আসব। তো যাই হোক, এই ঈদে কে কে বাবার বাড়িতে যাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার মতো কে কে আছেন এতটাই দুর্ভাগা যে বাবার বাড়ি বরিশাল আর আমি থাকি ঢাকা। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে আমি অনেক দুর্ভাগা। যদি বাবার বাড়ির আশেপাশে আমার বিয়ে হতো তাহলে আমি প্রায় বাবার বাড়ি আসা যাওয়া করতাম। আর আমার এখন প্রায় তো ভালো বছরেও একবার আসা যাওয়া হবে না, যখন আমি আশফিয়াকে স্কুলে ভর্তি করাবো। তো বিয়ের পরপর আমি বাবার বাড়িতে আসলে প্রায় 2 থেকে 3 মাস থেকে যেতাম। তারপর যখন আশফিয়া হয়েছে তখন 1 থেকে 2 মাস এরকম থেকেছি। যে আশফিয়া যখন বড় হয়ে যাচ্ছে, তো এখন আসলে ও খুবই অসুস্থ হয়ে যায়। এখানে আসলে যতই ওকে ভালো রাখার চেষ্টা করি, বাবার বাড়িতে আসলে ও একটু অসুস্থ হয়ে যায়। নানা বাড়ি ওকে হয়তো বা আসলে এটাই সত্যি, অনেক আপুদের বলতে শুনেছি যে বাচ্চা নানা বাড়ি নিয়ে গেলে অসুস্থ হয়ে যায়, শুকিয়ে যায়। দাদা বাড়ি আসার পরে এটা সবাই বলে। তো যাই হোক, এবার যাচ্ছি 2 ভাই বোনকে নিয়ে, দেখি আল্লাহ কি করে। সবাই দোয়া করবেন জানি সুস্থভাবে যেতে পারি, আবার সুস্থভাবে তার দাদা বাড়ি ফিরে আসতে পারি। তো আমি এক এক করে সব কাজ গুছিয়ে নিচ্ছি, যা যেখানে ছিল সব কিছু সুন্দরভাবে ধুয়ে রেখে যাই, যেহেতু তার দাদি অসুস্থ। আর যে আপা আমার কাপড় চোপড় ধুয়ে দিত, উনিও অসুস্থ, একেবারে আমার কাজ ছেড়ে দিয়ে চলে গেছে ওনার দেশের বাড়ি। তো আমি আর কোনো আপা খুঁজে পাইনি, আর রাখতেও পারিনি, চলে আসছি। যদি আমি যাওয়ার আগে ওর দাদু কোনো আপা পেয়ে যায় তখন নিয়ে নিবে, তার আগে সব কাজই তার করতে হবে। তো সেই সুবাদে আমি সব কিছু গুছিয়ে রেখে আসলাম। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাই। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা আমাকে নতুন ফলো দিছেন, যারা আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যারা হচ্ছে আমাকে এখনও ফলো দেননি, আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমি একজন ছোট ইউজার, আমিও চাই আপনাদের মতো সবার মাঝে আমার ভালো লাগা মন্দ লাগা তুলে ধরতে। আর বাবার বাড়ি গিয়ে কি করি কি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও করতে করতে আমার মজের ঘুম ভেঙে গেছে, আমার পাখিটা ঘুম থেকে উঠে গেছে। এখন হচ্ছে আর কোনো কাজই করা যাবে না, এখন তাকে ধরে রাখতে হবে, তার কাছে বসে থাকতে হবে। তো যাই হোক, সে হচ্ছে আসবিয়ার থেকে খুবই দুষ্ট। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।